এখন ফিন্সিপঘাট স্টেশনে রয়েছি। যেই জিনিসটাকে দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেই জিনিসটা এখন চোখের সামনে। গঙ্গার ঘাটে এরকম পরপর নৌকো দাঁড়িয়ে রয়েছে, আপনারা চাইলে এটাকে ভাড়াও নিতে পারেন। সামনেই বিদ্যাসাগর সেতু আর পেছন দিয়ে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। এই পরিবেশ বন্ধু বান্ধবদের জন্য একদম উপযুক্ত। হ্যালো, আমি উজ্জ্বল, আজ চলে এসেছি ফিন্সিপ ঘাটে। তো চলুন এই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আর কিভাবে আসবেন সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তাহলে শুরু করা যাক আজকের ভ্লগ। তো আমি এখন ফিন্সিপ ঘাটের সামনে রয়েছি, ট্রেনে করে আসেনি, বাসে করে এসেছি শিয়ালদা থেকে। জায়গাটায় কিভাবে আসলাম একটু পরেই জানাচ্ছি আমাদেরকে। বাবুঘাটের দিক থেকে আসলে এটাই হলো ফিন্সিপ ঘাটের মেন গেট। তো চলুন ভেতরে যাওয়া যাক। আর এই ফিন্সিপ ঘাটের ওপেনিং টাইমটা হলো ভোর 5টা থেকে রাত্রির 11টা পর্যন্ত। তো চারদিকটা কি সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা, আর অনেক লোকজনও রয়েছে এখানে। আর তার সঙ্গে প্রত্যেকটা সিট দখল করে নিয়েছে প্রত্যেক দুজন দুজন বন্ধু বান্ধবরা। সত্যি অসাধারণ অপূর্ব এই গঙ্গার পার। সামনেই দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর সেতু রয়েছে, বা হুগলি সেতুও বলা যায়। আর এখান দিয়ে কত সুন্দর এরকম রাস্তা, আর পাশে রয়েছে এরকম গঙ্গা, আর তার উপরে রয়েছে নৌকা, লঞ্চ, অনেক কিছুই রয়েছে। তো সত্যি অসাধারণ লাগছে জায়গাটা। আর পেছনে রয়েছে বিদ্যাসাগর সেতু। তো চলুন আমরা ওইদিকেই যাব। গঙ্গার ওপর দিয়ে এরকম নৌকা, লঞ্চ অসাধারণ লাগছে। আর সামনেই রয়েছে আমাদের কলকাতার অতি জনপ্রিয় হাওড়ার ব্রিজ, আর পেছন দিয়ে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। তো সামনেই বিদ্যাসাগর সেতু আর পাশেই হাওড়া। সত্যি অসাধারণ জায়গা। তো এই ফিন্সিপ ঘাটের এরকম রাস্তার ধারে ধারে এরকম খাওয়ার স্টলও পেয়ে যাবেন, তাই খাওয়ার দাওয়ার নিয়ে কোনো চিন্তাই করতে হবে না এখানে। তো এবারে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছি গঙ্গার ঘাটে, যেখান দিয়ে নৌকা ছাড়া হয়। তো চলুন নিচে নামা যাক। আর এখান থেকে বিদ্যাসাগর সেতু বা হুগলি সেতুটা কত সুন্দর লাগছে দেখুন। আর গঙ্গার ওপরে এরকম সাজানো পরপর সারি সারি নৌকা রয়েছে। আপনারা চাইলে এগুলো 400 টাকার বিনিময়ে ভাড়া নিয়ে চড়তে পারেন। আর এখান দিয়ে একটা স্পিড বোট যেতেও দেখছি। আর এই গঙ্গার পাশ দিয়ে রয়েছে এরকম রেল লাইন, এখান দিয়ে ট্রেন চলাচল করে বিবাদীবাগ স্টেশনের উদ্দেশ্যে। তো এই সামনে বিদ্যাসাগর সেতু আর তার সামনেই রয়েছে ফিন্সিপঘাট স্টেশন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ফিন্সিপঘাট স্টেশনে রয়েছি। তো এখানে আপনারা কিভাবে আসবেন তো আপনাদেরকে জানিয়ে রাখি। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে বাস পেয়ে যাবেন বাবুঘাটের উদ্দেশ্যে। ওখান দিয়ে 5 মিনিটের হাঁটা পথ এই ফিন্সিপঘাট। আর যদি সবথেকে সহজ উপায় ট্রেন পথে যদি আসতে চান তাহলে শিয়ালদা থেকে বিবাদীবাগে চলে আসতে পারেন এই ফিন্সিপঘাট স্টেশনে, বা শিয়ালদা থেকে মাঝেরহাট পর্যন্ত এসে ওখান দিয়ে ট্রেন পাল্টে চলে আসতে পারেন ফিন্সিপঘাটে। আর এই রেলওয়ে স্টেশনটাকে পার করলে এর পেছনেই রয়েছে জেমস ফিন্সেপ। তো চলুন ওখানে যাওয়া যাক। তো আমাদের সামনে এখন এটাই হলো জেমস ফিন্সেপ। তো এতক্ষণ এই ফিন্সেপ ঘাটের জন্যই আমরা অপেক্ষা করছিলাম, আর ঠিক এখন ওর সামনেই এসে গিয়েছি। সত্যি খুব অসাধারণ লাগছে। এই ফিন্সেপ ঘাটটি নির্মাণ হয় 1841 সালে। আর এই ফিন্সেপ ঘাটের ঠিক পাশ দিয়ে চলে গিয়েছে বিদ্যাসাগর সেতু বা হুগলি সেতু। এই ফিন্সেপ ঘাটটি অ্যাংলো ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নাম অনুসারে এই জায়গাটির নাম রাখা হয় প্রিন্সেপ ঘাট, যা এটি একটি এখন দর্শনীয় স্থান। তো এর ভেতরটা বন্ধ রয়েছে, নাহলে ভেতরটা ঢুকে দেখাতাম কতটা অসাধারণ লাগছে ভেতরটা। আর এখানে একটা গাছের হাতিও বানানো রয়েছে। তো এই জায়গাটার সামনে এবং পেছনে বসার সিট এবং অনেক গাছপালাও রয়েছে। সত্যি এই ফিন্সিপ ঘাট জায়গাটা আমার কাছে একটা অসাধারণ জায়গা লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।